যারা আছে, যারা আসলে প্ল্যাটফর্ম খুঁজছে কিছু একটা করার, নারী উদ্যোক্তা যারা যারা প্ল্যাটফর্মের অভাবে আসলে তাদের প্রতিভাগুলো বিকশিত করতে পারছে না, তাদেরকে নিয়ে একটা কিছু করতে। সো সেই পরিকল্পনা থেকে আমি আমার সম্পূর্ণ জার্নি শুরু করেছিলাম 2022 সালে। আমার সাথে আরো অনেকেই ছিলেন, বাট সবচেয়ে বেশি যে শক্তি আমাকে দিয়েছে সে হচ্ছে আমার হাজবেন্ড সুব্রত দে। সো আমাদের দুজনের প্রচেষ্টায় আজকে তৃতীয়বারের মতো সম্পূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্পূর্ণ অ্যাওয়ার্ড আসলে অন্যান্য ঘরানার অ্যাওয়ার্ড থেকে একটু ডিফারেন্ট, বিকজ অফ এই অ্যাওয়ার্ডটা সবাইকে দেওয়া হয় না। সফল নারী যারা একদম প্রত্যেকটা সেক্টরে, তাদেরকে সিলেক্ট করে এনে দেওয়া হয়। যেমন এবার আমাদের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছে মেহজাবিন চৌধুরী, শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছে অপু বিশ্বাস, এবং আমাদের সম্পূর্ণ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছে এবার ডলি জোহর মা। সেম ভাবে যে একজন ক্রিকেটার বেস্ট, একজন বেস্ট টিচার, বেস্ট শিক্ষক, বেস্ট ডক্টর, সব সেক্টরের নারী সিলেক্ট করে একজন একজন করে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আর সম্পূর্ণা নিয়ে যদি আমাকে আরেকটু বলতে হয়, যে আমাদের একটা শপ আছে যেটা রাপা প্লাজাতে, সেখানে অথেন্টিক নারীরা প্রোডাক্ট নিজের হাতে তৈরি করে, সেটা সেল করা হচ্ছে। সো সম্পূর্ণা তো সবার ভালোবাসা এতটুকু আসছে, আগামীতে আরো ভালো করে এগোবে। আর আপনারা সবাই সম্পূর্ণের জন্য দোয়া করবেন। আমার কাছে যেটা মনে হয় যে আপনার যদি প্রপার কনফিডেন্ট থাকে, ইফ ইউ আর কনফিডেন্ট অ্যাবাউট ইউরসেলফ, আর আপনার যদি আগ্রহ থাকে, ইচ্ছা শক্তি থাকে, আপনাকে যতই পিছন থেকে টানুক আপনাকে আটকাতে পারবে না। প্রথম থেকে মানে আমি যখন থেকে আমি যখন থেকে বিশেষ করে কোর্টে এসেছি, তখন থেকেই আমার মনে হয় এগুলো নিয়ে আমি কথা বলার আগে আমি এমন টু বি ভেরি অনেস্ট, আমি এমন কোনো কথা বলতে চাই না। আমার ফ্যামিলি আছে, আমি কোনো ঝামেলায় পড়ি, আমি আপনাদের সবার সামনেই বলছি, যে কোনো সংগঠনই হোক না কেন, সেটা যে সংগঠনই হোক না কেন, যে কোনো ধর্মীয় সংগঠন হোক বা যে কোনো সংগঠন হোক না কেন, কখনোই আমি বলবো নারীদেরকে দমিয়ে রেখে আপনারা কাজ করতে পারবেন না। আপনাদের নিজেদের মাও একজন নারী, এটাও আপনি দেখেন, আপনার যেখান থেকে এসেছেন সেই মাও একজন নারী। তো তাকে যদি আপনি অসম্মান করেন, আমাদের ধর্মীয় দিক কি বলে, নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে ইসলাম। সেখানে আমার মনে হয় যে যারা ইসলাম ভালো করে জানে, তারা কথা বলে, আমার থেকে অনেকেই অনেক বেশি জানে, বাট সেখান থেকে নারীদেরকে আপনি কোনোভাবে দমিয়ে রাখতে পারবেন না। মানে এটা কোনোভাবে এটা অ্যাকসেপ্টেবল না। আপনি একজন মিডিয়া পাশাপাশি আইনজীবী, আমরা দেখেছি যে সম্প্রতি কয়েকজন অভিনেত্রীকে ক্রিকেট খেলার আপনি একটা আইনি নোটিশ পাঠানো হয়েছে, ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন একটু জানতে চাই, যৌক্তিক কিনা? দেখেন, আমি দেখেছি যে লিগ্যাল নোটিশ পাঠায়, আমরাও আজকেও এটা নিয়ে কথাবার্তা বলছিলাম যে লিগ্যাল নোটিশ পাঠাচ্ছে। ওরা তো ক্রিকেট খেলতে গিয়েছে এবং সেখানে আমার মনে হয় ক্রিকেটই খেলতে গিয়েছে। এখন অনেকের হয়তো বা সেখানে হয়তো বা খারাপ লেগেছে, কিন্তু আবার আমি যে ঘুরে ফিরে নারীদের পোশাকে কথাবার্তা বলা, এটা কোনোভাবেই, আপনি যেরকম আমাকে একটা কোয়েশ্চেন করেছিলেন যে কোনোভাবে একটা ব্যক্তিকে ছোট করতে পারে না, সেখানে এখানেও বলবো কোনোভাবে একটা ব্যক্তি ছোট করতে পারে না। আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, যদি দরকার আমি পরে আরেকবার আসছি। থ্যাংক ইউ সো মাচ।